হাই বন্ধুরা, আমি তো প্রতিদিনই একটা করে ব্লগ ছাড়ি নিজের সংসারের যা করি কাজকর্ম যেটাই থাকুক না কেন, রান্না বান্না গোপাল সেবা সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তা কেমন লাগে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যাবো। আমার পরিবারে একদম ছোট্ট 4টে না 5টা পরিবার, 4জন কি 5জনকার মনে হয় পরিবার আমার। তা আপনারা কিন্তু একটু পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের সাহায্যতেই কিন্তু আপনাদের দিদিভাই একটু একটু করে এগোতে পারবে। আর কিছু ভুল হলে সেটাও কমেন্ট করে জানাবেন যে দিদিভাই ভিডিওতে এটা ভুল হচ্ছে, তাহলে আমি সংশোধন করতে পারবো। চলুন বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাসের মাল চলে এলো, যেগুলো আমার প্রয়োজন এখান থেকে একদম, যে কোথা থেকে নিয়ে আসতে এগুলো বিগ বাস্কেট থেকে আমার সব মুদিখানা কিন্তু মোটামুটি চলে এলো অনেকটাই। মশলাপাতি সমস্ত কিছু, তেল, এই যে সব মশলা, এই যে দুধ, দই, এইগুলো তো লাগেই। আর সবজির মধ্যে সেরকম কিছু নিইনি, একটু পটল নিয়েছি, একটু ভেন্ডি নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, এটাই সবজির মধ্যে নিয়েছি। আর তারপরে কিন্তু সব কিছু চলে এলো। আজকে আমার প্রেসার কুকারে আজকে হচ্ছে আলু সেদ্ধ, পাউরুটি দিয়ে আলুর দম খাবে বলে গেছে কর্তা মশাই, তাই আলুর দমটা ঝটপট করে নিই বন্ধুরা। এই সুইটকর্নটা আনা হয়েছে, সুইটকর্নটা খাওয়া কিন্তু খুব ভালো, বিকেলের দিকে বা কোনো সবজির মধ্যে দিয়ে দারুণ লাগে এই সুইটকর্নটা খেতে। আর আপনাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল একটা আনার জন্য, যে সুইটকর্ন আনো সুইটকর্ন আনো, তাই জন্য কিন্তু আজকে আনা হয়েছে সুইটকর্নটা। আর শাশুড়ি মা একদম টেবিলে বসে গেছে, আলুটা সকালে টিফিন, এই যে আলুর দম দেখতেই পাচ্ছেন, আর এই যে মিষ্টি, এই যে দাদাভাই বসে গেছে খেতে, আর সাথে পাউরুটি দেখতে পাচ্ছেন। এই যে চলুন ঝটপট করে খেতে দিয়ে দেবো। আর এখানে ফুটছে চা, প্লেটে নিয়ে নিলাম কিন্তু আলুর দম পাউরুটি। এই যে ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলেও খাচ্ছে, ঝাল হয়েছে বলছে, খুব ঝাল হয়েছে দাদা। ঠিক আছে, খেয়ে নিন। আর শাশুড়ি মা তো ওপরে বসে, ভালো হয়েছে আলুর দম? আলুর ভালো হয়েছে। আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে। ওরা তো বলছে ঝাল হয়েছে, বেশি ঝাল হলে আবার আমি আবার খেতে পারি না। না, টমেটো দেয়নি, দই দিয়ে করেছি আলু দম। আমার কলা দিয়ে পাউরুটি খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, আজকে মুগের ডাল করব, তা মুগের ডাল নিয়ে নিয়েছি আমি, এরকম প্যাকেটেতেই মুগের ডাল নিয়ে আসি। আপনারা তো মুগের ডাল অনেক রকমের খেয়েছেন, আমিও খেয়েছি অনেক রকমের, নিরামিষের মধ্যে অনেক কিছু দিয়েই মুগের ডাল করা হয়। কিন্তু আজকে আমি মুগের ডালটা কি করে করব, যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মুগের ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখতে থাকুন যে আমি মুগের ডালটা যে কীভাবে করব, একদম অন্য রকমের। আমার মনে হয় বেশি লোক কিন্তু আমি যেরকম আজকে মুগের ডালটা করব সেরকম মনে হয় বেশি লোক দিদিভাইয়েরা খায়নি। তা আজকে দিদিভাইদের রিকোয়েস্ট রইল যে দেখুন আমি মুগের ডালটা কীভাবে করব। আগে মুগের ডালটা আমি একটু ভেজে নেবো সুন্দর করে, পরিমাণ মতন আমি মুগের ডালটা দিয়ে দেবো। চলো, মুগের ডালটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেবো, খুব ভাজবো না মুগের ডালটা, অল্প করেই কিন্তু মুগের ডালটা একটু ভেজে নিই। একদম হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। আর এখানে ভেজে কিন্তু কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। আর মুগের ডালটা এবার আমি ধুয়ে নেবো সুন্দর করে। ডালটা ধুয়ে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার ডালটা সেদ্ধ হতে থাক। এই দেখুন বন্ধুরা, মুগের ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেব যেটা দিয়ে যে মুগের ডালটা করব, দারুণ স্বাদের এই যে কাঁচা আম। মুগ ডাল দিয়ে কারা কারা কাঁচা আম দিয়ে টক ডাল খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু মুসুর ডাল খাই না, তার জন্য কিন্তু গরমকালে মুগ ডাল দিই আম ডাল করে খাই, দারুণ লাগে খেতে। কাউকে যদি আপনি না বলেন কেউ কিন্তু বুঝতে পারবে না এটা মুগ ডাল দিয়ে আম দিয়ে করা হয়েছে। আর এইখানে আপনাদের দাদাভাই আমাকে একটু ভেন্ডি কেটে দিচ্ছে, সবজি আমি কিছুটা কেটেছি, আর আপনাদের দাদাভাইকে বললাম একটুখানি কেটে দিতে, তাই কিন্তু আপনাদের দাদাভাই সবজিটা কেটে দিচ্ছে। এই যে আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে ডাল আম সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর
দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো। প্রথম ভাবতাম গরমকালে আমরা মুসুর ডাল খাই না, তাহলে টক ডাল খাওয়া কি বন্ধ হয়ে গেল? না বন্ধুরা, টক ডাল খাওয়া বন্ধ হয়নি। এর মধ্যে দিয়ে দিলাম চিনি একটুকুনি, দিয়ে আবার কড়াই বসে দিয়েছি, ডাল নামিয়ে দিয়েছি, দিয়ে এবার ফোড়ন দেবো। টকের ডালে যে ফোড়ন দেয় সেই ফোড়নই দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেবো মশলাটা। তা খুব চিন্তার মধ্যে ছিলাম বন্ধুরা, যে আমরা মুসুর ডাল আর খেতে পারবো না, তাহলে কি খাবো? সোনাদের রাধে গোপালদেরই আমরা কি দেব? তারপরে কিন্তু একদিন চেষ্টা করলাম যে দেখি করে এই ডালটা খেতে কেমন লাগে। সত্যিই বলছি, বাড়ির লোকেরা প্রথমে তো বুঝতেই পারেনি যে আমি কী ডাল করেছি। ফোড়ন দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে দেবো। বাড়ির লোকেরা মনে করছে আমি মুসুর ডালই করেছি, আমাকে বলছে তুমি কি মুসুর ডাল করেছো নাকি? আর না, মুসুর ডাল না, এটা মুগের ডাল করেছি, আম দিয়ে খেয়ে দেখো। বলে হ্যাঁ, দারুণ খেতে লাগছে। তাহলে এইভাবেই কিন্তু এবার থেকে টক ডাল বানাবে তুমি। তাই বন্ধুরা, যারা এখনও খাননি মুগের ডাল দিয়ে টক ডাল, খেয়ে একবার দেখুন, দারুণ। বন্ধুরা, খেতে বসে গেছি, রান্না তো কমপ্লিট হয়ে খেতে বসে। যে মুগের ডাল দিয়ে আম দিয়ে করেছি, টক ডাল করেছি, ডাঁটার ঝাল করেছি, আলু দিয়ে, ভেন্ডি হয়েছে, আম আছে, পটল আর আলু ভাজা হয়েছে, আর এটা হচ্ছে কাঁচকলা খোলা বড়া। দারুণ লাগে কিন্তু স্বাদটা। আর ওখানে শাশুড়ি, দেখুন শাশুড়ি খেতে বসে গেছে একদম টেবিলে, দারুণ লাগে এটা খেতে। চলুন খাওয়া দাওয়া।